বাস, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানীতে ছিল না অন্য দিনের মতো যানজট, তবে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি ট্রেন চলাচলে। বিকেলের পর থেকে স্বাভাবিক হয়েছে সব ধরনের গাড়ি চলাচল। অন্যান্য দিন সায়দাবাদ এলাকা থাকে অসংখ্য গাড়ির চাপ, তবে আজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই সায়দাবাদ বাস টার্মিনাল এবং পাশেই দেখতে পাচ্ছেন যে সায়দাবাদের রাস্তাটা একদমই ফাঁকা বলা চলে। সকাল থেকে এখানে যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকায় গাড়ির চাপ একদমই ছিল না। তবে রিক্সা, সিএনজি আর অল্প সংখ্যক লোকাল বাস চলতে দেখা গেছে। সায়দাবাদ টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে না যাওয়ায় দূরপাল্লার যাত্রীরা পড়েন বিপাকে। অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছি না, বড় গাড়ি ছাড়তেছে না। আমি যেমন আপনার নোয়াখালী মাঝ দিয়ে, ঠিক আছে, হরতালের সমস্যা। আমি এয়ারপোর্ট থেকে যেভাবে আসলাম অনেক কষ্ট করে আসছি। এরকম কষ্ট মানে আমি কখনো ভাবতে পারি নাই বাংলাদেশে এসে এরকম হবে। সকাল ধরে বাড়িতে যাওয়ার অপেক্ষায় আছি, কোনো বাস পাই নাই বা বাসা থেকে বাড়ি নাই, এখন আসছি অনেকক্ষণ ধরে। পরিবহন শ্রমিকরা জানান, ভাঙচুরের ভয়ে টার্মিনাল ছেড়ে যায়নি কোনো বাস। হরতালের কারণে সাধারণত রাস্তা গন্ডগোল হয়, গাড়ি ভাঙচুর হয়, জন্য আমরা ভাঙচুরের কারণে গাড়ি জোগাড় চালাই না। হরতালে মনে করেন গাড়ি ভাঙচুর করে, তো এই জন্য মনে করেন আমরা গাড়ি চালাইতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকেও ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। অন্যদিকে যাত্রী কম হলেও কমলাপুর রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে এবং এসে পৌঁছেছে সব ট্রেন। শাহাদাত হোসেন, সময় সংবাদ, ঢাকা।